আমরা যে এতদিন যে কৃষক লীগ বলে বলে আসতাম, প্যারিস সেন্ট জার্মানকে যে কৃষক লীগের দল বলে বলে আমরা যে পৌঁছাইতাম, এই জিনিসটা বলার আর কোনো ধরনের কোনো স্কোপ নাই। এবং তারা সেটা প্রমাণ করে দিল যে তারা কৃষক লীগ না, তারা এখন এলিট লেভেলের একটা দল। এবং ওই দল যেটা কিনা ফ্রান্সের মধ্যে লিগ ওয়ানের মধ্যে খেলে থাকেন। ফ্রান্সের লিগ ওয়ান এবং বর্তমান ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট টিম প্যারিস সেন্ট জার্মান, যাদেরকে লাস্ট ২ বছর আগেও ১ বছর আগেও আমরা লিগ ওয়ানকে কৃষক লীগ বলে বলে আমরা কিন্তু ট্রল করতাম। এই দলটার আবহাওয়া সম্পূর্ণ চেঞ্জ করে দিল লুইস এনরিকের তার ম্যাজিক্যাল হাত দিয়ে। এবং আমরা যে আজকে এই দলটাকে কৃষক লীগের দল যে বলবো, এটা কিন্তু এখন আমাদেরকে বলার সময় ২টা বার ভাবতে হবে। কারণ এই দলটাই এখন ট্রেবল জিতছে। ট্রেবল জিতার পরে এখন কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালের মধ্যে কিন্তু এমনও হইতে যাচ্ছে যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালও কিন্তু প্যারিস সেন্ট জার্মান জিততে চলেছে। কারণ ওভারঅল টুর্নামেন্টের মধ্যে প্যারিস সেন্ট জার্মান সব থেকে ফেভারিট একটা দল ছিল এবং শেষ পর্যন্ত তারা ফাইনালের মধ্যে আসছে। তাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন চেলসি, এবং চেলসিও অসাধারণ ক্লাব ওয়ার্ল্ড কাপের মধ্যে পারফরমেন্স করেছেন। এবং ব্রাজিলিয়ান ওই দলটাকে হারিয়ে লুইস মানে যেটা দল দিয়াগো সিলভার যে দলটা ছিল ফ্লোমিনেন্সকে হারিয়ে এখন চেলসি প্যারিস সেন্ট জার্মানের সাথে ফাইনালটা খেলতে যাচ্ছে। আসলে আমি এখানে অনেক কিছু বলতে হয় বা অনেক কিছু বলার বাকি প্যারিস সেন্ট জার্মান ভার্সেস চেলসির ম্যাচটা নিয়ে। তবে কিছু কথা বলবো, এটা হচ্ছে যে চেলসির দলটার মধ্যে আমরা যদি দেখি, ওইখানে কিন্তু তেমন ওভারঅল যদি দলের একটা গ্রাফ হিসাব করা হয়, ওইখানে তেমন একটা বড় সড় মাপের কোনো খেলোয়াড় নাই যেটা কিনা একটা বড় নাম লিড করবে এবং স্পেসিফিক ওইরকম একটা খেলোয়াড় যাকে কেন্দ্র করে দলটার মধ্যে একটা মানে উৎসাহিত পরিবেশ থাকবে, এই ধরনের কোনো খেলোয়াড় নাই। কারণ আমি যদি দেখি কোল ফার্মার, তার পরবর্তীতে এদিকে আনজো ফার্নান্দেজ, স্টার্লিং, তারপরে পেদ্রু, তারপরে এই যে আপনার জেমস, এগুলা মানে ওভারঅল যদি হিসাব করা হয় ইংলিশ প্রিমিয়ার লিগের এগুলা একদম অ্যাভারেজ প্লেয়ার। তবে এই অ্যাভারেজ প্লেয়ার গুলাই হইতে পারে দলের সব থেকে বড় তারকা, কারণ কঠিন মুহূর্তেই কিন্তু এই অ্যাভারেজ প্লেয়ার গুলাই কিন্তু পারফরমেন্স করে থাকে। এই যে সেমিফাইনালের মধ্যে পেদ্রো যে পারফরমেন্সটা করছে তার সাবেক ক্লাব ফ্লোমিনেন্সের এগেনস্ট ২টা গোল, এই ২টা গোল কিন্তু আসলে চোখে লেগে থাকার মতনই গোল ছিল। এবং ইংলিশ প্রিমিয়ার লিগের দল আমরা খুব ভালো করেই জানি, তারা হাই প্রেসিং ফুটবল খেলে থাকেন এবং কুইক কাউন্টার খেলে থাকেন। তাদের মধ্যে একটা অন্য লেভেলের মানে স্পিড আছে যেটা কিনা আদার্স লিগের দলগুলোর মধ্যে নাই। এদিক থেকে কিন্তু চেলসি একটা প্লাস পয়েন্ট পেতে পারে, যেটা কিনা এক্সট্রা অ্যাডভান্টেজ বলা যায়। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের এনভায়রনমেন্ট যেটা আছে সেটা কিন্তু হাই স্পিডের ফুটবল। এবং প্যারিস সেন্ট জার্মানের সাথে অবশ্যই খেলতে হলে হাই স্পিড ফুটবল মেনটেন করতে হবে এবং কুইক ডিফেন্স মেনটেন করতে হবে। এটা কিন্তু চেলসি হয়তোবা ভালো করতে পারবে কি পারবে না সেটা মাঠের মধ্যে দেখা যাবে। তবে আশা করা যাচ্ছে, কারণ ওইখানে ডিফেন্স লাইনের মধ্যে বেশ কয়েকজন ম্যাচিউর প্লেয়ার আছে, যেখানে স্পেনের খেলোয়াড় কুকুরিয়া, তার পরবর্তীতে আহ, আরো কয়েকজন খেলোয়াড়, তাদের নাম এখন মাথার মধ্যে আসতেছে না। এরপরে যে গোস্তু ফ্রান্সের, ও কিন্তু অসাধারণ ফর্মের মধ্যে আছে। আসলে সব মিলিয়ে চেলসির এই টুর্নামেন্টের যেটা লাইন আপ, এই লাইন আপের মধ্যে তাদের পারফরমেন্স ওভারঅল ওভারঅল যদি হিসাব করা হয় তাহলে এখানে কিন্তু চেলসির একটা অ্যাডভান্টেজ পাওয়ার চান্স আছে, যেটা কিনা তাদের দলটার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করবে। কারণ আমি যদি দেখি এখানে কিন্তু এনজো ফার্নান্দেস এবং কোল ফার্মারের মধ্যে একটা কিন্তু দারুণ কেমিস্ট্রি থাকে। এবং দলের প্রয়োজনে এনজো ফার্নান্দেস কিন্তু পারফরমেন্স করে থাকেন এবং খুব রেয়ার মোমেন্টে কিন্তু এনজো ফার্নান্দেস থেকে দল গোল পায়। এবং কোল ফার্মার তো অ্যাটাকিং মিডফিল্ডার রোল প্লে করে থাকে, কাইন্ড অফ নাম্বার 10 রোল প্লে করে থাকে এবং সেই সেই আনএক্সপেক্টেড মোমেন্টে গোল করে দিতে পারে, এটা কিন্তু জাস্ট খেলার ধারণে বলে দিবে। সব থেকে বড় বিষয় হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে যে ম্যাচটা যেহেতু পেরেছেন জার্মানের সাথে, তাহলে এখানে প্রত্যেকটা মুহূর্ত এখানে অ্যাডভান্টেজ নেবে প্যারিস সেন্ট জার্মান। কারণ প্যারিস সেন্ট জার্মান এখন যে লেভেলের ফর্মের মধ্যে আছে, তাদের আসলে এত কিছু ভাবার সময় নাই। এই দলটার মধ্যেই নির্দিষ্ট কোনো কেউ স্টার না, এখানে 11 জনই 11 জন স্টার, কাকে বাদ দিবেন আপনি এখানে?
ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডার থেকে শুরু করে স্ট্রাইকার লাইন পর্যন্ত সবাই স্ট্রাইকার, সবাই এখানে গোল করতে পারে। ফাবিয়ান রুইস যে কিনা গোল করবে সেটা তো আমরা ভাবিও না, সে কিনা রিয়ালের এগেনস্টে 2টা গোল করে দিছে। এবং ক্রাইসিস মোমেন্টে আশরাফ হাকিমি যে ধরনের পারফরমেন্স করে থাকে ভাই, এটা মানে এই দলটা নিয়ে কথা বললে আমার নিজেরও একটা হাই বেড়ে যায় যে দলটার মধ্যে অলৌকিক ব্যাপার স্যাপার ঘটতে চলছে ভাই। এই জিনিসটা এখন যদি ওয়ার্ল্ডের যেই দলটা এনে দেন না কেন এটার সামনে, তাকে তছনছ করে দেওয়ার জন্য সব ধরনের কোয়ালিটি কিন্তু প্যারিস সেন্ট জার্মান রাখে। সেলসির কি অবস্থা হবে বা সেলসির কি অবস্থা হতে যাচ্ছে সেটা জাস্ট পিচের মধ্যে দেখার জন্য ওয়েট করছি যে হাই লেভেলের প্রেসিং ফুটবল এবং ইংলিশ প্রিমিয়ার লিগের একটা দল সেলসি, যারা কিনা তাদের মানে তাদের এই বর্তমান অবস্থানের মধ্যে ওয়ার্ল্ডের সব থেকে ডেঞ্জারাস টিমটার বিপক্ষে খেলতে নামতেছে, প্যারিস সেন্ট জার্মান। আসলে চিন্তা করতেছি এখানে আশরাফ হাকিমিকে কিভাবে করে সামলাবে, নোনো মেন্ডিসকে কিভাবে করে সামলাবে। সেলসির আম, কুকুরিয়া ও অসাধারণ লেফট ব্যাক, যথেষ্ট ট্রাই করে থাকেন, গোস্তুও আছে, দুই সাইডে দুইজন আছে, তারা কি আদৌ কাভার করতে পারবে দুইজনের স্পিডটাকে? এবং মিডফিল্ডার লাইনের মধ্যে যে ভিথিনিয়া, তার পরবর্তী ফাবিয়ান রুইস, তারপরে আরো একজন পিচ্ছি যেই পোলাটা আছে, ওই পোলাটার সাথে আরো একটা ডুয়েট মানে যেটা ব্যাটেল হতে যাচ্ছে, অ্যাঞ্জো ফার্নান্দেস, কোল ফার্মার, তারপরে আহ, আর কয়েকজন খেলোয়াড় আছে, তাদের সাথে যে ব্যাটেলটা হতে যাচ্ছে, এই ব্যাটেলের মধ্যে তো ইজিলি ডমিনেট করবে আসলে প্যারিস সেন্ট জার্মান, কারণ ফাবিয়ান রুইস ও তো অনেক এক্সপিরিয়েন্স একটা খেলোয়াড়। এর পরবর্তীতে বিথিনিয়ার তো সে লং টাইম ধরে মানে এক্সপেরিয়েন্স তো আছেই, সে লং টাইম ধরেই পারফরমেন্স করে যাচ্ছে, যেটা কিনা মিডিয়ার নজরের মধ্যে আসতেছে না। এরপরে যে খেলোয়াড়টা আছে, এই খেলোয়াড়টার সাথে মনে করেন যে এখন কারেন্ট যে ইয়ংস্টার খেলোয়াড় আছে পেদ্রিদের যে ব্যাচটা, এই ব্যাচটার মধ্যে ও কিন্তু অনেক ভালো খেলতেছে। এবং অ্যাটাকিং লাইনের মধ্যে ওই ধরনের কম্পেয়ার করার মতন কোনো প্লেয়ার নাই সেলসির মধ্যে। এই ম্যাচের মধ্যে যে উসমান ডেম্বেলে, তারপরে বার্সখালিয়া, এর পরবর্তীতে যে রাইট সাইডে ডুয়ে, এই জিনিসগুলা হয়তো বা সেলসির জন্য একটা ট্রাজেডি আনতে যাচ্ছে, ট্রাজেডিটা আনতে যাচ্ছে। বাট কিন্তু ম্যাচের ফলাফলটা আসলে কিরকম হতে পারে, ম্যাচের ফলাফল যদি হিসাব করা হয়, এই ম্যাচটা খুব সম্ভবত 3-1 গোলের ম্যাচ হতে যাচ্ছে আমার যেটা মনে হয়। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলা যে হাই প্রেসিং খেলে থাকেন, এরপর যে কুইক কাউন্টার করে, পেরিসেন জার্মানি একটা খুব স্মার্ট টেকনিক আছে যে কাউন্টার অ্যাটাকে যাওয়ার সময় সাজালো গোছালো কাউন্টার অ্যাটাকের মধ্যে যায়। এই কাউন্টার অ্যাটাকের মধ্যে কিন্তু দলটাকে বিধ্বস্ত করে একটা বড় লেভেলের একটা ছাপ আছে। আশরাফ হাকিমি টু বিথিনিয়া, বিথিনিয়া টু আশরাফ হাকিমি, আশরাফ হাকিমি টু ওসমান দেম্বেলে, আবারও রাইট সাইডে পাস এবং ডি বক্সের মধ্যে আবারও ক্রসিং করে এখানে একটা বিধ্বংসী ব্যাপার স্যাপার হতে যাচ্ছে এই ম্যাচের। অবশ্যই এই ম্যাচটার মধ্যে প্যারিস সেন্ট জার্মান ফেভারিট এবং 3-1 বলে প্যারিস সেন্ট জার্মান এই ম্যাচটা জিততে চলছে। এবং আমি এটা অগ্রিম বলে দিচ্ছি, কারণ এই ম্যাচটাতে ওয়ার্ল্ড ফুটবলের নজর থাকবে এবং ইংলিশ প্রিমিয়ার লিগ যেহেতু ব্রিটিশ ক্লাব, ব্রিটিশ মাধ্যম এখানে কিন্তু জড়িত থাকবে। এবং প্যারিস সেন্ট জার্মান এই দলটা যে ফর্মের মধ্যে যাচ্ছে, এখানে যেই কেউ আসুক না কেন এখানে ধ্বংস করে দিবে।